হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আরও একবার আমার এই পথের প্যাচালিতে স্বাগতম জানাই। আমি আমার পথের প্যাচালে নিয়ে দিনের বেলাতে আসি। আজকে চিন্তা করলাম যে একটু রাত্রে আপনাদের সাথে একটু হাই হ্যালো করি। আর উদ্দেশ্য হলো যে আমার এই DJI Action 2 ক্যামেরা দিয়ে রাতের ফুটেজগুলো কেমন হয় বা রাতের ব্লগগুলো কেমন হয় সেটা টেস্ট করা। আর দ্বিতীয় হলো যে আমার বাইকের মানে এই ঘাটটা বা বল রেসারটা একটু লুজ হয়ে গেছে মনে হয়, যথেষ্ট ভাইব্রেশন করে, বিশেষ করে ভাঙাচোরায় গেলে বোঝা যায়। আর এই কারণেই যাচ্ছি মূলত একটু বাইক কেয়ারে। সেখানে আমার এই বাইকটার ঘাটটাকে একটু টাইট করতে হবে, মানে ঘাটটা ঢিলা হয়ে গেছে। আমি আমার এই সুজুকি জিক্সারটা নিয়ে কয়েকটা সমস্যায় ভুগতেছি, তার মধ্যে এই বল রেসার জাতীয় সমস্যাটা একটা। আমি 12,000 কিলোতে এসে এটার বল রেসার চেঞ্জ করেছি। এইটার সাথে স্টক যে বল রেসারটা ছিল সেটা নিয়েও মাঝে মাঝেই টাইট হয়ে যেত, আবার মাঝে মাঝে খুব লুজ হয়ে যেত। এর কারণে বল রেসারটা চেঞ্জ করেছি। আর চেঞ্জ করার পরে মোটামুটি একটু লুজ হয়ে গেছে, যদিও সার্ভিস সেন্টার থেকে বলেছিল যে কিছুদিন চালানোর পরে আবার একটু টাইট করে নিতে হবে। আসলে সময় সুযোগ কোনোটাই ঠিকমতো হয় না, যে কারণে আসলে এই বল রেসারটা যে একটু টাইট করাবো সেটাও মনে থাকে না। আর কালকে ভোরবেলায় অফিস চলে যাব, যে কারণে ভাবলাম যে একটু করিয়ে নেই, কারণ পরে আবার সময় পাওয়া যাবে না। সারা সপ্তাহ অফিসিয়াল ঝামেলা থাকে। আমি জানি যে অ্যাকশন ক্যামেরা দিয়ে খুব একটা বেশি ভালো ফুটেজ রাত্রেবেলা পাওয়া যায় না, তারপরেও মানে একটু রুচির পরিবর্তনের জন্যে বলতে পারেন, বা একটু ভ্যারাইটি আনার জন্যই বলতে পারেন, আমি রাত্রে এই ব্লগটা করছি। অর্থাৎ আমার এই পথের পেছালে নিয়ে আমি এসেছি। ভিডিওটা কেমন হয় বা আরে কোথায় দাঁড়িয়ে আছে এগুলা, অনেক ভিড় দেখা যাচ্ছে। ওরে ওরে, অনেক ভিড়, দেখা যায় কি হয়। আমার ইঞ্জিন অয়েল পরিবর্তনেরও সময় হয়ে এসেছে, তাই ভাবলাম যে একবারে ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করে নেই। আর আমি যেহেতু মতুলের সিনথেটিক মিনারেল ইঞ্জিন অয়েলটা ব্যবহার করি, আর এই কারণেই আমি এখন যাচ্ছি সুজুকির সার্ভিস সেন্টারে। অন্যান্য জায়গাতে আসলে অথেন্টিক ইঞ্জিন অয়েল পাওয়াটা খুব টাফ, এই কারণেই সার্ভিস সেন্টার থেকে নেওয়াটাই মনে হয় বুদ্ধিমানের কাজ। তার জন্য বরাবরই আমি সার্ভিস সেন্টারের ইঞ্জিন অয়েলটাই ব্যবহার করি। ওরে, এখানে আবার লাইট ক্যামেরা অন করা যাবে না, অফ করে নেই। সুজুকি জিক্সার কতগুলা, মোটামুটি একটা লট, একটা ট্রাক, 1 2 3 4 5 6 7 8 9 10টা ব্র্যান্ড নিউ বাইক ঢুকতেছে সুজুকির সার্ভিস সেন্টারে, মানে তাদের গোডাউনে আর কি ঢুকবে। লাখো লাখো তরুণের স্বপ্ন এই বাইক। ঠিক আছে জিসান, থাকো। এই টুকটাক এটা সেটা করতে করতে আসলে এই 8:30 বেজে গেছে। প্ল্যান ছিল যে শুধুমাত্র আমার বাইকের বল রেসারটা একটু টাইট দিব, মানে ঘাটটা একটু টাইট দিব। যেহেতু আমার
অয়েলের মানে রিফিলের সময় হয়ে আসছিল, হয়তো আরও 200-300 কিলো চালাতে পারতাম যেটা ছিল সেটা দিয়ে। নর্মালি আমি মোটুল সিনথেটিকটা ইউজ করি, আর 2500-2600 আমি চালানোর পরে সেটা ড্রেন দিয়ে দেই। কিন্তু লাস্ট রিফিলের পরে আমি 2490 মানে 2490 কিলো রান করেছি। যেহেতু আমি এই সপ্তাহে সুযোগ পাবো না, এ কারণে আগে পরিবর্তন করে নিয়েছি। আর আরেকটা কারণ হলো যে আমার আগের বার যখন আমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করেছিলাম সেই সময় ইঞ্জিন অয়েল যে ফিল্টারটা সেটা চেঞ্জ করি নাই, যেটার কারণেও মূলত আমাকে একটু আগেই ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নিতে হলো। অনেকেই বলে থাকে যে 3000-3500 কিলো অনেকেই এটা দিয়ে চালাইতে পারে, অর্থাৎ সিনথেটিক ইঞ্জিন অয়েল দিয়ে অনেকে 3500 কিলো পর্যন্ত রান করে থাকেন। আচ্ছা, যাই হোক, যেটা হয় সেটা ভালোর জন্যই হয়, যে কারণে ওই যে দূরত্বেই হোক ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করেছি, সেটা আমার বাইকের জন্যই ভালো। হয়তো বা মনে হতে পারে যে আমি আরও 200-300 কিলো রান করতে পারতাম, মানে এতে করে হিতে বিপরীত হওয়ার চান্সও রয়েছে, আমি সেই রিস্কটা নিতে চাচ্ছি না। আর যেহেতু ইঞ্জিন অয়েলের মানে কি বলে অরিজিনাল ইঞ্জিন অয়েল পাওয়াটা একটু টাফ, এখন আমি থাকি একটা উপজেলা শহরে, ঠিক আমি যেটা ব্যবহার করি মোটুল সিনথেটিকটা, মানে সেটা পাওয়াই কঠিন। তথা তারপরে আবার মানে অরিজিনাল ইঞ্জিন অয়েল এটা এনশিওর করাটা একটু টাফ, যে কারণেই আমি সার্ভিস সেন্টার থেকে নিয়ে নিলাম। মানে ইঞ্জিন অয়েল যখন মানে ইঞ্জিন অয়েলের ওই ভিসকোসিটি যখন কমতে থাকে, এটা আসলে বাইক রাইড করলে বোঝা যায়। আপনি যদি একটু অভিজ্ঞ রাইডার হন, ইঞ্জিন সম্পর্কে যদি আপনার একটু ধারণা থাকে, তাহলে ইঞ্জিন অয়েলের ভিসকোসিটি যখন কমে যায় তখন কিন্তু অনেক অনেক সিমটম আমরা দেখতে পাই। যেটা প্রথমটা হলো যে সাউন্ডটা ফেটে যাওয়া, তারপরে হলো কি বলবো এই গিয়ার শিফটিংয়ে মানে গিয়ারগুলো হার্ড হয়ে যায়, যখন আমরা গিয়ার শিফট করতে যাই তখন অনেকটাই হার্ড অনুভব হয়, ঠাস ঠাস করে আওয়াজ হয়। মানে এই ধরনের কিছু সিমটম থাকলে বা দেখা দিলে আপনি বুঝতে পারবেন যে আপনার ইঞ্জিন অয়েলের ভিসকোসিটি কমে গেছে, অর্থাৎ আপনার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে। সো ফ্রেন্ডস, আজকে আর কথা বাড়াবো না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো বিষয় নিয়ে, পরবর্তী কোনো পথের প্রচালিতে।